আমাদের সাথে যারা পায়ে পা মিলিয়েছেন, আমরা ময়দান থেকে মিছিল শুরু করেছি এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রায় 4 কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সহ সভামঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের প্রতিনিধি বা ধর্মগুরু যারা উপস্থিত রয়েছেন, সেছাড়া সাংস্কৃতিক জগতে কলাকুশলীরা, খেলোয়াড়রা, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিভূ, এবং তার সাথে সাথে বিগত 7 দিনে বিজেপির সহকারী সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা ঘোষণা করা এসআইআর, সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি, তাদের পরিবারের, সেই শহীদ পরিবারের সদস্যরাও সভামঞ্চে রয়েছেন। আমি তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। যত দূর আমাদের চোখ যাচ্ছে, খালি কালো মাথা আর মাথা। দুদিনের ব্যবধানে আজকে এই সভা, মহামিছিল। গত পরশুদিন কালকে আমরা মিছিলের কথা ঘোষণা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার প্রতি ধারাবাহিক অবিচার, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে এবং প্রতিবাদে আমরা আজকে মহামিছিল করব। রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সবার কাছে চিরঋণী। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল, তখন তৃণমূল তৈরি হয়নি। কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল। সচিত্র পরিচয়পত্রের যে দাবি, যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। 13 জন তরতাজা যুবক সেই দিন 21শে জুলাই প্রাণ দিয়েছিল। তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এরা জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাক্কা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু
মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকেই তো জিততো না এবছরের সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কটা সিটের জন্য জিতেছে? ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের দণ্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো, আমি দেখলাম। কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলায় দেখলাম, এরকম সব জেলাতেই হয়েছে, সব জেলাতেই। কি দেখলাম? আগে ছিল 700-র ওপর ভোটার 2002-এ অরিজিনাল। এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না। রাম ঠাকুর মানে রাম ঠাকুর ওরা না, রামদেব বাবা। এই যে ন্যারেটিভ করবে না, আমি রাম ঠাকুর বা রামদেব, আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি। ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন? আমি বলতে বাধ্য নই। কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি। আমি আমার কথা বলতে এসছি। बोलছে सब ठीक ठाक कर दिया, हमने ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं, बांग्ला सुनने से तो दिमाग चला जाता है, टेलीप्रॉम्प्टर में बोलता है, देख के जानता तो नहीं है। इवन हिंदी भी टेलीप्रॉम्प्टर में बोलता है, गुजराती में भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं, कश्मीरी भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं। ये सब नया दिशा है, नया भाषा है। बोलने दीजिए, हमारा कोई दिक्कत नहीं है, हम तो सुन लेंगे। तो अगर 700 वोट 2002 में जो मैप किया उसमें है, तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें 526 वोटर को नाम निकाल दिया? ऐसे एक बूथ में नहीं। अगर आप लोग कोई सोचता है ना 2000 पहले का 2 का पहले आप लोग को नाम है, नहीं है। सबको फॉर्म फिलअप करना पड़ेगा, झूठा कह रहा है। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিচ্ছি।
ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।